নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব জলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হাতে যদি খুব কম সময় থাকে তাহলে ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু এই আলুর রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা সাধারণত আমরা স্টেশনে বা কোনো ভান্ডারাতেও কিন্তু খেয়ে থাকি। তার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিলাম, তার সাথে সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে কুচি কুচি করে কেটে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা সুন্দর মতো ফ্রাই হয়ে আসবে তখন এখানে আমি মশলা অ্যাড করব। তার জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে একটু গরম মশলার গুঁড়ো। আর এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। মশলাটা যখন সুন্দর মতন কষে আসবে তখন এখানে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া একটা টমেটো দিয়ে দিলাম, আর এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটা অল্প যখন নরম হয়ে আসবে তখন এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। এবারে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো। টমেটোটা যখন পুরো রকম মশলাটার সাথে কষে আসবে এবং জলটাও একটু ড্রাই ড্রাই হয়ে আসবে তখন আমি এখানে আগের থেকেই সিদ্ধ করে টুকরো করে কেটে নেওয়া কিছু আলু রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এটাকে বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে থাকবো যাতে মশলাটার সাথে আলুটা বেশ সুন্দরভাবে মিশে যায়। আলুর গায়ে যখন মশলাগুলো বেশ সুন্দরভাবে লেগে যাবে তখন আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি একটা কিন্তু আমরা ফোটাবো না, কারণ আলুটা অলরেডি সেদ্ধ করা, তা না হলে কিন্তু আলুটা একদমই গলে যাবে। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম, আর এবার এটাকে সামান্য একটু ফুটিয়ে নেব। দেখুন সামান্য একটু ফুটে গেলে পরেই আমাদের মোটামুটি কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবারে এটাকে উপর থেকে আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নেব। এটা থিকনেস বাড়ানোর জন্য কয়েকটা সেদ্ধ আলুকে আমি এভাবে একটু ভেঙে দেব। আর ব্যাস, আমাদের এই চটজলদি আলুর তরকারি কিন্তু একদম রেডি। এটা বানাতে জাস্ট 5 মিনিট লাগে। এটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এই চটজলদি 5 মিনিটের আলুর তরকারি বানিয়ে নিজেরাও খান আর সবাইকে করে খাওয়ান। আর এটা খুব কম সময়ে হয়ে যায় বলে টিফিন বা ব্রেকফাস্টে কিন্তু আইডিয়াল একটা অপশন হতেই পারে।